বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনিয়ন বলবিদ্যা এই অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার শুরুতেই কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কৌণিক ভরবেগ কাকে বলে। সাধারণত রৈখিক ভরবেগের ভ্রামককেই কৌণিক ভরবেগ বলা হয়। প্রশ্ন হচ্ছে রৈখিক ভরবেগ কাকে বলে। কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকেই বলা হয় তার রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ কথাটি আসছে মূলত এটি একটি নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল হয় বিধায় এই কথাটি আমরা ব্যবহার করি। যখন এটি কোনো একটা বিন্দু বা অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘোরে তখন আমাদের এই ভরবেগটাই আমাদের কৌণিক ভরবেগ হিসেবে মানে বিবেচনায় নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আমাদের এই কৌণিক ভরবেগটি আসলে কেমন হবে, এটি রৈখিক ভরবেগের ভ্রামক, তাহলে ভ্রামকটি কি আমরা একটু ছবি অঙ্কনের মধ্য দিয়ে এটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এম ভরের কোন একটি বস্তু যদি এটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এই রৈখিক ভরবেগটি কেমন পাবো, তারপরে কৌণিক ভরবেগটি কেমন হবে। এম ভরের বস্তু, এটি ভি সমদ্রুতিতে এটি গতিশীল, যার পথের ব্যাসার্ধ হলো আর, তাহলে এর রৈখিক ভরবেগ হবে এমভি। আর এই রৈখিক ভরবেগের ভ্রামক হবে, যেহেতু এটি এই কেন্দ্রের সাপেক্ষে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, সুতরাং এটিকে আর দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এই রৈখিক ভরবেগের ভ্রামক পাবো। এই রৈখিক ভরবেগের এই ভ্রামকটি হলো কৌণিক ভরবেগ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা আবারও পরবর্তী পড়ায় ফিরে আসছি। এরপর কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা। আমরা কৌণিক বেগকে প্রকাশ করি ওমেগা দিয়ে। কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার একক সময়ে সে যে কোণ অতিক্রম করবে সেটি তার কৌণিক বেগ। আর সেটিকে আমরা সাধারণত যখন রেডিয়ানে প্রকাশ করি তখন এটিকে আমরা রেডিয়ান কোণ হিসেবে উপস্থাপন করে থাকি। এবং সেক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা ইজিক্যাল টু হবে টুয়াইস পাই ভাগ টি। এটা আমি বোর্ড শেয়ারে দেখাই দিচ্ছি। কৌণিক ভরবেগ কৌণিক বেগ ওমেগা ইজিক্যাল টু হবে টুয়াইস পাই ভাগ হলো টি। এরপর আমাদের দেখতে হবে কৌণিক ত্বরণ। কৌণিক বেগের পরিবর্তনের হারকেই বলা হয় কৌণিক ত্বরণ। অর্থাৎ ডি ওমেগা কৌণিক বেগ যদি ডিটি সময়ে পরিবর্তন হয় তাহলে এই হারটি বের করলেই আমাদের কৌণিক ত্বরণ পেয়ে যাব। আমি এটি তোমাদের সামনে উপস্থাপন করছি। যে ডিটি সময়ে কৌণিক বেগের পরিবর্তন হলো ডি ওমেগা,
তাহলে একক সময়ে পরিবর্তন হবে ডি ওমেগা ভাগ হলো ডিটি। এটি হলো কৌণিক ত্বরণ, এটিকে আমরা আলফা দিয়ে সাধারণত লিখে থাকি। এরপরে হলো কৌণিক ভরবেগ এবং জড়তার ভ্রামক ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তো একটা বস্তু যখন একটা নির্দিষ্ট বিন্দু অক্ষের সাপেক্ষে ঘোরে তখন তার রৈখিক ভরবেগের ভ্রামকটাই হলো কৌণিক ভরবেগ, এবং এই কৌণিক ভরবেগকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি। যদি ওই বস্তুটির জড়তার ভ্রামক আই হয় এবং কৌণিক বেগ ওমেগা হয়, তাহলে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এটিকে আমরা এভাবে সূত্রের আকারে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি বিশেষ গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ যে একটি তামার গোলকের ভর 6 কেজি, এটিকে 3 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে প্রতি সেকেন্ডে যদি 4 বার ঘোরানো হচ্ছে, তাহলে কৌণিক ভরবেগ বের করা। তো আমরা জানি যে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এখান থেকে আমরা আই এর মান বসাবো, ওমেগার মান বসাবো, বসায় বসায় আমরা অতি সহজেই এই গাণিতিক সমস্যাটির সমাধান ইনশাল্লাহ করতে পারবো। আমি তোমাদের এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে অঙ্কটি তোমাদের কাছে উপস্থাপন করছি। আমরা জানি কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, যেখানে আমরা আই ইজ ইকুয়াল টু লিখতে পারি এম আর স্কোয়ার, আর ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন ভাগ হলো টি। ওমেগার মান এটা লিখলাম। এখন আমাদের দেখতে হবে কি কি মান দেয়া আছে। সুতার দৈর্ঘ্য আর ইজ ইকুয়াল টু 3 মিটার। তারপরে গোলকের ভর এম ইজ ইকুয়াল টু 6 গ্রাম, যেটিকে কেজি করলে হবে 6 × 10⁻³ কেজি, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করার পর এটি দাঁড়াবে। সময় টি ইজ ইকুয়াল টু হলো 1 সেকেন্ড। এরপর ঘূর্ণন সংখ্যা n ইজ ইকুয়াল টু 4। তাহলে কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা এই মানগুলো এখানে প্রতিস্থাপন করি, তাহলে পাবো 6 × 10⁻³ আর এর মানটি হলো 3, তাহলে 3 এর উপর হলো স্কোয়ার ইন্টু, এরপর টুয়াইস পাই 2 পাইয়ের মান আমরা বসায় দেব 2 ইন্টু 141
আর এন হলো ঘূর্ণায়ন সংখ্যা। ঘূর্ণায়ন সংখ্যা হলো 4। এরপর টির মান হলো 1। এই মানগুলো বসানোর পর আমরা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে 1.3 56 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এরকম মান আসবে। তো আশা করছি তোমরা এইভাবে গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবা। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। এরপরে আলোচনায় আছে হলো টর্ক। আমরা নর্মালি রৈখিক গতিতে বলকে যে হিসেবে জানি সেটি হলো যে স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, সেটি হলো বল। ঠিক তেমনি এই টর্ক হলো একটা ঘূর্ণায়মান বস্তুর তার গতি অবস্থার পরিবর্তন করার জন্য মূলত দায়ী। যেমন একটি ফ্যানের পাখা, এটি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘোরে এবং এর সাপেক্ষে আমরা কিন্তু টর্কটি হিসাব করে থাকি। তাহলে কোনো বস্তুর বলের ভ্রামকটাই হলো টর্ক, অর্থাৎ এটি যে এই বলটি যে রাশির যে বস্তুর উপরে প্রয়োগ করা হবে সেটি যে অক্ষ বা বিন্দু সাপেক্ষে ঘুরবে তার সাপেক্ষে যে ভ্রামকটি আমরা নির্ণয় করব সেটি হবে হলো টর্ক। আমরা এটিও বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের কাছে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছি। আমরা যেমন লিখি যে এফ ইজিক্যাল টু বল এফ ইজিক্যাল টু এম এ, ঠিক তেমনি আমরা কৌণিক গতিতে লিখব টর্ক টাও ইজিক্যাল টু এম এর স্থলে হবে জড়তার ভ্রামক আই, আর এর স্থলে হবে হলো কৌণিক ত্বরণ আলফা, অর্থাৎ টাও ইজিক্যাল টু আই আলফা। এটি হলো আমাদের এখানকার ইকুয়েশন। তো আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো যে এফ সমান এম এ, এটি যেরকম ঠিক এফ এর মতোই টর্কটাও একটি রাশি যেটি ঘূর্ণয়ন বল সৃষ্টি করে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।